বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি $1,00,000 অনুদান দিয়েছে চীনা রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার চীনা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এই সহায়তা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডক্টর অধ্যাপক এম.ইউ. কবির চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করেন তিনি। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব কাজী শফিকুল আজম, ঢাকায় চায়না দূতাবাসের থার্ড সেক্রেটারি জুং ইয়ং, কালচারাল কাউন্সিলর লি শাওপেং, সোসাইটির যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের সম্প্রীতি আঘাত হেনেছে বিধ্বংসী বন্যা। চীনের রাষ্ট্রদূত বলেন, এতে প্রাণ এবং সম্পত্তি বিলুপ্ত হয়েছে, ক্ষতি হয়েছে। চীনের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের জন্য খুব গভীর উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন একটি দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে চীন। দুর্যোগ নির্দয় হলেও মানুষ সহানুভূতিশীল। এর আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বন্যা ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ কল্যাণ তহবিলের $20,000 দান করেন। ওই সময় চীনা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে $1,00,000 প্রদানের ঘোষণা দেন।